ইরানের নতুন প্রস্তাবে বদলাবে খেলা। ইরানের দেওয়া প্রস্তাব কি মেনে নেবে যুক্তরাষ্ট্র? আমেরিকাকে 3 দফা প্রস্তাব দিয়েছে ইরান। কি রয়েছে তাতে? যুদ্ধ চলছে, উত্তেজনা তুঙ্গে। কিন্তু এই সংঘাতের মাঝেই হঠাৎ এক চমক। হরমুজ প্রণালী খুলে দেওয়া আর যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে ইরান। প্রশ্ন হলো, এটা কি সত্যি শান্তির ইঙ্গিত, নাকি আরো বড় কোনো কৌশলের শুরু? প্রথম কলকাতার এই বিশেষ প্রতিবেদনে আজকে সেই উত্তরই খোঁজার চেষ্টা করব। যুদ্ধে ইতি টানতে আমেরিকাকে 3 দফা প্রস্তাব দিয়েছে ইরান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিক এবং 2টি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের এই প্রস্তাব ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তান। অ্যাক্সিওসের প্রতিবেদন অনুসারে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালীর অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে তেহরান। যদিও আমেরিকার সঙ্গে এখনই পরমাণু সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছে না তারা। সবকিছু স্বাভাবিকভাবে চললে পরে এই বিষয়ে বোঝাপড়া করার ইঙ্গিত দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবে তেহরান স্পষ্ট করেছে তারা যুদ্ধ থামাতে প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে। এই প্রস্তাব ইতিমধ্যেই পৌঁছেছে ওয়াশিংটনের কাছে, কিন্তু যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান জানায়নি। ইরানের প্রস্তাব 3টি মূল পয়েন্টে গঠিত। প্রথমত, হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করা, তবে এখনই পারমাণবিক আলোচনা শুরু নয়। দ্বিতীয়ত, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো অথবা স্থায়ীভাবে সংঘাতের ইতি টানা। তৃতীয়ত, যদি হরমুজে অবরোধ তুলে দেয় যুক্তরাষ্ট্র, তাহলে পরবর্তীতে পারমাণবিক আলোচনায় বসতে রাজি ইরান। অর্থাৎ আগে উত্তেজনা কমাও, তারপর বড় চুক্তি। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব একটি হিসেবি কৌশল। ইরান সরাসরি বড় ছাড় দিচ্ছে না, বরং ধাপে ধাপে এগোতে চাইছে, কারণ পারমাণবিক আলোচনা তাদের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার। এটি তারা এখনই ব্যবহার করতে চায় না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো কঠোর। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, এই ধরনের সংবেদনশীল কূটনৈতিক বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা হবে না। তবে একটি বিষয় স্পষ্ট, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট নীতিতেই অটল। তাদের শর্ত, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রধর হতে দেওয়া হবে না। এর মধ্যেই কূটনৈতিক প্রক্রিয়ায় দেখা দিয়েছে জটিলতা। দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও হঠাৎ করেই ইসলামাবাদ সফর বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। তার যুক্তি, যাতায়াতে সময় নষ্ট, আমাদের অন্য কাজ রয়েছে। এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনো সরাসরি আলোচনায় পুরোপুরি আগ্রহী নয়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই প্রস্তাবকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। অ্যাক্সিওস বলছে এটি একটি সম্ভাব্য ওপেনিং মুভ, যেখানে ইরান আলোচনার দরজা খোলা রাখছে। রয়টার্স বিশ্লেষণে বলা হয়েছে, ইরান অর্থনৈতিক চাপ কমাতে চাইছে এবং হরমুজ খুলে দিয়ে বৈশ্বিক সমর্থন পেতে চায়। বিবিসি নিউজ মনে করছে এই প্রস্তাব আংশিকভাবে উত্তেজনা কমানোর সংকেত এবং এতে বড় ধরনের কৌশলগত শর্ত রয়েছে। পুরো পরিস্থিতি আসলে একটি জটিল সমীকরণ। একদিকে সামরিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা, আর তার মাঝখানে কূটনৈতিক দর কষাকষি। ইরান সময় কিনতে চায়, যুক্তরাষ্ট্র চায় প্রভাব ধরে রাখতে। হোয়াইট হাউসের তরফে এও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমেরিকার মানুষকে অগ্রাধিকার দিয়ে নতুন চুক্তি করতে রাজি ট্রাম্প প্রশাসন। তবে সেক্ষেত্রে ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেবে না আমেরিকা। হরমুজ প্রণালী এখন শুধু একটি সমুদ্রপথ নয়, এটা হয়ে উঠেছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ইরানের এই 3 দফা প্রস্তাব শান্তির পথ খুলবে, নাকি নতুন কৌশলগত সংঘাতের সূচনা করবে? উত্তরটা এখনো অনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।